আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি এডিশন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনম আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলছিলাম যে রোজাদারের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বৈশিষ্ট্য, 5টি সৌভাগ্যের কথা ঘোষণা করেছেন। প্রথমে 1 নম্বরই বলেছেন খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, অর্থাৎ রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়েও বেশি উত্তম, বেশি ভালো। আসলে আমরা এটাকে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। মানুষ সারাদিন না খেয়ে থাকলে স্বাস্থ্যগতভাবে মানুষের মুখে গন্ধ আসতে পারে। এ গন্ধ কিন্তু মুখের গন্ধ না, ক্ষুধাজনিত গন্ধ। স্টমাক খালি থাকলে একটা গন্ধ হয়। এটা আমরা যে বাহ্যিকভাবে চিন্তা করি তাহলে এই গন্ধকে বোঝানো হয়। আর এই গন্ধটা মানুষ অনেক মানুষ সেখানে ঘৃণা করে, অপছন্দ করে। রোজাদারের মুখের গন্ধ আরেকজনের সামনে কথা বলতে গেলে তার কষ্ট হয় যদি তাকে সে পায়, কিন্তু আসলে এর তাৎপর্য কিন্তু তা নয়। 2 নম্বরে আল্লাহ রসুল বললেন, রোজাদার সে তো রোজা রাখে, সে তো আর কোনো কাজ করে না, সে রুকু সিজদা করে না, সে তসবিহ তাহলিল করে না, দান সদকারও করে না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে শুধু না খেয়েই থাকে। এই যে না খেয়ে থাকা, এটা তাদের জন্যে কি করে, তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা হাত্তা ইফতারা, ফেরেশতাগণ তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। সমস্ত ফেরেশতা তার জন্য গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে বান্দা, হে আল্লাহ, তোমার বান্দারা তোমার সন্তুষ্টির জন্যে, তোমার জান্নাতের জন্যে, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্যে সে না খেয়ে রয়েছে, তুমি তাকে ক্ষুধা দিয়েছ, চাহিদা দিয়েছ, খাবার সব কিছু আছে, খাওয়ার সামর্থ্য আছে তার, কিন্তু সে তোমার সন্তুষ্টির জন্য না খেয়ে থাকছে। অত গ্রীষ্মে গরমে মানুষের পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, কিন্তু তারা না খেয়ে রয়েছে। সুতরাং তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ইফতার না করা পর্যন্ত আল্লাহর কাছে তারা মাফ চাইতে থাকে যে তাদেরকে গুনাহ মাফ করে দাও। ঠিক তেমনি তৃতীয় আরেকটি ঘটনা হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে তাদের একটা রুম খুব সুসজ্জিত করার নির্দেশ দেন, সুন্দর করে পরিপাটি করে সাজাও। যেমন আমাদেরকে নববধূ আমরা যাদেরকে আগমন করলে বাসর রাত্রে নিজেদের ঘরকে আমরা সাজাই, ঠিক তেমনি ফেরেশতাদের আল্লাহ তাআলা হুকুম করেন যে জান্নাতটাকে খুব পরিপাটি করো, তোমরা সুসজ্জিত করো খুব সুন্দরভাবে, কারণ এই কিছুদিন পরেই এই রোজাদারেরা এই ঘরে প্রবেশ করবে। সুতরাং তাদের ঘর এখন থেকে তোমরা পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখো। আর 4 নম্বরে বলেছেন এই যে শয়তানকে এই মাসে বেঁধে রাখা হয়, কিন্তু অন্য কোনো নবীর উম্মতের জন্য এই সুসংবাদ ছিল না। এই সুসংবাদটা কেবলমাত্র আমাদের রসুলের কারণে, আমাদের রসুলের উম্মত হিসাবে আমাদেরকে এই সুসংবাদ যে শয়তানকে বেঁধে রাখা হয়। 4 রোজার মাসের শেষ রাত্রে যারা রোজা রাখে, 30টা রোজা রাখে, মাস ভরে রোজা রাখে, তাদেরকে এই রোজা রাখার কারণে রোজার শেষ ইফতারির সময় সব মানুষকে, অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিস শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এ কি কদরের রাত্রি যেমন সবাইকে ক্ষমা করে দেন, সে কি এরকম এই রকমের সবাইকে ক্ষমা করে দেবেন কদরের কারণে? আল্লাহ রসুল বললেন যে না, এটা লাইলাতুল কদরের কারণে না, এ কারণ হচ্ছে তারা না খেয়ে আমার জন্য রোজা রেখেছে। এই যে কয়েকটি মাস রোজা রেখেছে, এই মাসের না খেয়ে থাকার কারণেই আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্যে এই রোজার মাসের মানুষের কল্যাণের জন্যে, মানুষের উপকারের জন্যে আমাদের এই কাজগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলেই এই রোজা আমাদের জীবনে সফল হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত রোজাদারের জন্যে আরো পরকালীন কি কল্যাণ রেখেছেন, কি সুসংবাদ রেখেছেন। আমরা তো রোজা রাখি দুইটি কারণে, আমি বললাম যে সামাজিক রোজা যদি আমরা রাখি, যদি আমরা সামাজিক রোজা সাওম পালন করতে পারি, সমাজে শান্তি আসবে, আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আমার পরিবারের মধ্যে যারা সদস্য তারা কেউ খারাপ কাজ করবে না, সমাজের যারা সদস্য ব্যবসায়ী থেকে নিয়ে চৌকিদার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত কেউ খারাপ কাজ করবে না। এভাবে যদি বিরত থাকে তাহলে সমাজে শান্তি আসবে। কিন্তু পরকালীন কি শান্তি আমি পাবো এই রোজা রেখে? এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন শান্তির সুসংবাদ দিলেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সব গ্রন্থে এই হাদিসটি নেওয়া হয়েছে। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও ইহতিসাবের সাথে রোজা রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেন।